চিয়াং মাই। এখন প্রোনাউন্সিয়েশনটা আমি ঠিক শিওর না, আমি বলছি চিয়াং মাই, গুগলও বলছে চিয়াং মাই, এয়ারপোর্টে অ্যানাউন্স করছিল চিংমাই, সো আই এম নট শিওর। তো আমরা এখানে এসে পৌঁছেছি। ফুকেট থেকে চিয়াংমাই আসতে আমাদের 2 ঘন্টা লেগেছে ফ্লাইটে, আর হোটেলে এসে পৌঁছেছি এয়ারপোর্ট থেকে অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। খুব একটা সময় লাগেনি, কাছাকাছি ছিল। আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তাই এখানে ডাইনিং এরিয়াতে আমরা এসেছি। এখানে এদের মানডে টু থার্সডে লাঞ্চের একটা অ্যারেঞ্জমেন্টস থাকে। সেখানে আমরা কিছু অর্ডার করেছি বলতে ওদের নাম তো একরকম রয়েছে, কিন্তু আমি সেটাকে ফ্রাইড রাইসই বলবো মোট কথা। এগ ফ্রাইড রাইস, ভেজিটেবলস, অমলেটস, ওইগুলি অর্ডার করা হয়েছে। আপাতত আজকে প্ল্যান আমরা কিছু ঠিক করিনি, কী করবো। হোটেলেই বোধহয় কাটাবার ইচ্ছে, বিকেলবেলাটা দেখা যাক কী করা যায়। তো আজকে আমরা হোটেলের নিচের লজেই, এখানে একটা হোটেল আছে, খাবার রেস্টুরেন্ট, তো এখানেই খেয়ে নিলাম। সো অ্যাজ মৌমিতা সেড, লাইক দেয়ার আর সাম সেট মেনুজ অ্যাভেলেবল, তো আমরা ওইখানেই আজকে লাঞ্চ করে নিচ্ছি। তো কয়েকটা বেশ থাই ডিশ উই হ্যাভ অর্ডার্ড, অ্যান্ড লেটস সি হাউ ইট টেস্ট। আমরা 4টে ডিশ অর্ডার করেছি, আর পার ডিশ খরচা পড়ছে 99 ভাগ, দ্যাট মিনস 396 টোটাল। আর সেটাকে কনভার্ট করলে আইএনআরে দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 900 রুপিস। তো 900 রুপিসে 4টে ডিশ এখানে পাওয়া মানে অনেক বড় ব্যাপার। ফুকেট বোধহয় এর থেকে একটু স্লাইটলি এক্সপেন্সিভ ছিল কম্পেয়ার টু, মানে আমি জানি না, এখন আমরা জাস্ট এসছি, দুপুরবেলার খাবার আমাদের কাছে মনে হলো যেন ফুকেট থেকে একটু সস্তা। আর আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টসেও খেয়েছি, কারণ ওটা অতটাও মানে এতটাও মানে চিপ ছিল না। লাঞ্চ সেরে আমরা এখন হোটেলের 4th ফ্লোরে চলে এসেছি। 4th ফ্লোরটায় রয়েছে একটা সুইমিং পুল, জিম। সুইমিং পুলে জল নেই, যদিও ওদের কাজ চলছে। আর বাইরেটা বেশ গরম আছে, এখন টেম্পারেচার বোধহয় অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াস। আমি এক্সপেক্ট করেছিলাম একটু ঠান্ডা হবে, বাট স্টিল কম্পেয়ার টু ফুকেট আমি বলবো এখন অবধি এতটাও গরম লাগছে না। আর আমরা উঠেছি ফার্স্ট অফ অল ট্রাভেলজ বলে একটা হোটেলে। হোটেলটা খুবই ডিসেন্ট, রাস্তার পাশেই হোটেল। আমাদের রুম চেক ইন টাইমলি হয়ে গিয়েছিল, আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা বেসিক ফেসিলিটিস থাকে সবই রয়েছে রুমে। আর সবথেকে ইউনিক জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে দিস হোটেল ইজ কানেক্টেড টু সুপার মার্কেট। জাস্ট হোটেল থেকে বেরোতেও হবে না, জাস্ট হোটেলের মধ্যে থেকেই আপনি সুপার মার্কেটে যেতে পারবেন, সেখানে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। তাহলে বারবার মার্কেটে যেতে হবে না, which is a good thing, which is I think the best part of this hotel. তো এটা আমাদের সেকেন্ড ডে ইন চিয়াং মাই। আমরা যে হোটেলে উঠেছি, মানে ট্রাভেল লজ যেটা, সেটা লোকেটেড ইন নিমান এরিয়া। আর এখান থেকে আমরা সকালবেলা হোটেলে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেখানেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তারপর দুপুর 2টো নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়েছি। হোটেলের কিছু দূরেই, মানে ওয়াকেবল ডিস্টেন্সেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা লাঞ্চটা সারলাম। এই রেস্টুরেন্টে আমরা গতকাল রাতেও এসেছিলাম ডিনার করতে। ওটা খুব অ্যাফোর্ডেবল লাগলো আমাদের কাছে, খাবার দাবারও বেশ ভালো, আর মোটামুটি হোম ফুড টাইপেরই বানায়, খুব একটা স্পাইস থাকে না, বাচ্চারাও খেতে পারবে এরকম খাবারই বানায়। আর যেটা ভালো লাগছে এখানে চিয়াংমাইতে এসে, সেটা যে ফুকেটের মতো অত ভিড় নেই, ইটস ভেরি লেস ক্রাউডেড। মানে ওখানে যা লাইফ আর এখানে লাইফের মধ্যে অনেকখানি ডিফারেন্স রয়েছে। এখানেও ট্যুরিস্ট আসে, সেরকম নয়, কিন্তু মানে এখানে একটু অন্যরকম, একটু লেজি গোয়িং, স্লো গোয়িং লাইফ এখানে। ওইখানে যেমন খুব ভিড়, মানে রাত 12টা একটা তো কমই বলছি, ভোর অবধি চলছে। ওখানে রেস্টুরেন্টগুলোই খোলা হয় দুপুর 2টো থেকে রাত 12টা, কিংবা তারও বেশিও থাকে রেস্টুরেন্ট খোলা, ভোর 4টে অবধিও খোলা থাকে রেস্টুরেন্ট। কিন্তু এখানে লাইফ পুরোপুরি অন্যরকম। কালকে যখন আমরা খেতে এসেছিলাম, ডিনার করতে এসেছিলাম, তখন 10টা সাড়ে 10টার মধ্যেই মোটামুটি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো।
মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স যেটা আমি নোট করেছি আসা অবধি। আর ওয়েদার ওয়াইজ এখানে প্লেজেন্ট ওয়েদার, ফেব্রুয়ারি মাস অবধি বোধহয় একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, বাট আমরা এসেছি মার্চে আর এই মুহূর্তে অল্প একটু গরম আছে। আমি বলবো না খুবই আনকমফোর্টেবল লাগে সেরকম না, দুপুরবেলা রোদ থাকলেও মানে হিউমিডিটি নেই, আর রাতের বেলা একটু হালকা হালকা ঠান্ডা লাগবে, বাট দ্যাটস ওকে, ইটস ম্যানেজেবল। যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি ডই সুথেপ মাউন্টেনে। সেখানে ডই সুথেপ টেম্পল রয়েছে, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট থেরাভেদা টেম্পল। নিমান থেকে ওই জায়গায় পৌঁছতে ট্যাক্সি যদি নেন, মানে ক্যাব যদি নেন, তাহলে আপনার লাগবে অ্যারাউন্ড 30 মিনিটস। আর এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে, তো সেখানেই আমরা যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি ডই সুথেপ টেম্পলে। আসার সময় মোটামুটি ওই 8 ঘন্টার মতোই লেগেছেন। থ্যাংক গড 8 ঘন্টাই লেগেছে, এর বেশি লাগেনি, কারণ এটা যেহেতু ওপরের দিকে পাহাড়ের দিকে, তাই বেশ আঁকা বাঁকা পথ ছিল। আর যাদের মোশন সিকনেস রয়েছে তাদের খুবই অসুবিধে হয়, মানে আমার তো অন্তত হয়েছে, মনে হচ্ছিলো কতক্ষণে এসে পৌঁছবো। আপাতত এখন এসে পৌঁছেছি, এখন আমরা ঢোকার আগে ভাবলাম একটা জায়গা, এখানে বসার জায়গা রয়েছে, একটুখানি বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, সো দ্যাট উই ক্যান গেট সাম এনার্জি টু এক্সপ্লোর দিস প্লেস। ডই সুথেপ টেম্পলে আমরা মোটামুটি 2 ঘন্টার জন্য ছিলাম, তারপর আমরা নেমে আসি। কিছু কিছু জায়গা থাকে যেখানে অ্যাকচুয়ালি এই 2 ঘন্টা ইনাফ হয় না, মানে হ্যাঁ ঘুরে দেখার জন্য 2 ঘন্টা ইনাফ, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে শুধু 2 ঘন্টা ইনাফ হয় না সেই জায়গাটার ভাইবস বা এনার্জিটাকে ফিল করার জন্য। এখানে 2 ঘন্টা তো কিছুই না, যদি সত্যিই সেই জায়গাটার এনার্জি বা ভাইবস ফিল করতে হয় তাহলে এক জায়গায় শান্ত হয়ে বসে বুঝতে হয় আশেপাশে কী চলছে, ভালো করে ঘুরে দেখতে হয়। ডই সুথেপ টেম্পলও সেরকমই একটা জায়গা যেখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে, এবং সবথেকে বড় কথা ফিল করার আছে। জায়গাটা শুধু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নয়, কিন্তু এতটা সময় তো আর আমরা দিতে পারি না, তাই ওই তাড়াহুড়ো করে যা যতটুকু দেখা বোঝা। আমার আফসোস একটা জায়গায় যে ওরা সব জায়গাতেই না থাই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে। কিছু কিছু জায়গায় হয়তো ইংলিশ আছে, বা যারা গাইড নিয়েছে তারা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গাইড নিইনি। আমাদের মতো ট্যুরিস্টরা যারা আসছে বিভিন্ন জায়গা থেকে, যারা থাই বোঝে না বা যারা গাইড নিচ্ছে না, তাদের জন্য একটু ভেবে, মানে জিনিসটা যখন ওরা কোনো কিছু স্ট্যাচু বা কোনো মূর্তির নিচে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি বা কনটেক্সট লিখে দিচ্ছে, সেটা শুধু থাইয়ে না লিখে আমার মনে হয় ইংরেজিতে লিখলে একটু বেটার হয় আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। মানে আমার আফসোস ওই জায়গাতেই যে আরেকটু ভালো করে হয়তো বোঝা যেত ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, আর একটু ভালোভাবে শেয়ার করা যেত।
এনিওয়ে ইটস এ মাস্ট ভিজিট প্লেস ইন চিয়াংমাই আই উড সে। খুব সুন্দর জায়গা। একটু হেজি ছিল আজকে দিনটা, না হলে হয়তো আমরা সানসেট অবধিও ওয়েট করতে পারতাম। ইট ওয়াজ এ নাইস ভিজিট অ্যান্ড উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে হিয়ার। দই সুথেপ উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ। জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর। ওভারঅল সেফলি বলা যায় যে দিনটা বেশ ভালোই কেটেছে।